পানি ছেড়ে কান্দে, চোখের পানি গাল বেয়ে বেয়ে যখন পড়তেছে, এবার নবীজি ডাক দেয়া কই, চাচা গো, হাসরের মাঠের মধ্যে যখন সবাই জান্নাতি হয়ে যাবে, আমি দেখবো আমার প্রিয় চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। চাচা গো, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি বাতিজারে যদি নবী মানতে কষ্ট হয়, বাতিজারে যদি আপনি নবী মানতে না পারেন গো চাচা, তাহলে আপনার নবী মানতে হবে না, বাতিজারে নবী বলে স্বীকার করতে হবে না। আপনি একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তিটা যদি আপনি দিয়ে দেন, তাহলে এতটুকুই হবে। এবার আবু তালেব ডাক দেয়া কই, বাতিজারে তোমাকে কেন আমি নবী মানতে পারবো না? কারণ তুমি তো সত্য নবী, তোমার উপর আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দিয়েছে, এটা সত্য, আমি বিশ্বাস করি এবং জানি। আল্লাহ তোমার উপর কোরআন নাজিল করছে, এটাও সত্য, আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাসালাতের দায়িত্ব দিয়েছে, আমি বিশ্বাস করি, জানি। কিন্তু বাতিজা, আমি মুখে স্বীকার করতে পারবো না। আল্লাহ একই কথা আমি জানি, কিন্তু আমি জবান দিয়ে স্বীকার করতে পারবো না, জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দেয়। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়া পাঠায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, মৌলবী হরগজ না গুফতা তা না গুফতা মৌলানা, মৌলানা হরগজ না গুফতা তা না গুফতা মুস্তফা, মুস্তফা হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ তাআলা আয়াতখানা পাঠিয়ে দিয়া পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত বানাইতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। পৃথিবীর কাউকে আমি হেদায়েতের মালিক বানাই নাই, বরং আল্লাহ যাকে মিঠায়া কুফর মিটাकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह। একটু আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তারবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমার সম্মুখপানে উপবিষ্ট দিনপ্রিয়, ইসলামপ্রিয়, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, কলিজার আপন যুবক ভাই এবং স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দীর্ঘ রাত পর্যন্ত ধৈর্য ধরে বসে কোরআনের কথা শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিস্তৃত সুগন্ধি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত মানবকুলের শিরোমণি আকায়ে নামদার মদিনাহ কাতাজিদার হজরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনতেছেন। যাদের ধৈর্য এ পর্যন্ত এসেছে তারাই টিকতে পেরেছেন, যাদের ধৈর্য কুলায় নাই তারা বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত কথা বলব, আপনারা শুনতে রাজি আছেন? যদি আপনারা শুনতে রাজি থাকেন ইনশাআল্লাহ বলবো, সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাকে বলা হয় সূরাতুল আসর।
অথবা সূরা আসর। সূরা আসর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত কোরআনের মধ্যে শুধু এই সূরাটুকুন নাজিল করতেন আর কোনো সূরা নাজিল না করতেন, এটাই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের এই সূরার শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম খাইছেন। ওয়াল আসরি, সময়ের কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি আমিও কসম খেয়ে থাকি, অনেক সময় আপনি আমিও বলি আল্লাহর কসম আমি অমন কাজ করি নাই, আমার মায়ের দুধের কসম আমি এমন কাজ করি নাই। মানুষ যখন কোনো কথা বিশ্বাস করতে চায় না, তখন মানুষকে বিশ্বাস করানোর জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য, কথাকে তাগিদ বোঝানোর জন্য আপনি আমিও কসম খাই কি খাই না বলেন? অনেক সময় আমরা কসম খেয়ে থাকি, বলে কিসের জন্য কসম খাই? যখন নাকি কেউ কোনো কথা বিশ্বাস করতে চায় না, তখন সেই কথাকে বিশ্বাস করানোর জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম খেয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্য কোনো কিছুর কসম না খাইয়া সময়ের কসম খাইছেন, সময়ের কসম। কারণ সময় বড় দামি এক সম্পদ। এই জমিনের মধ্যে যারা সময়কে কাজে লাগিয়েছে, তারা জিরো থেকে হিরো হয়ে গেছে, জিরো থেকে হিরো হয়ে গেছে। বলে সময় এমন এক বড় দামি সম্পদের নাম, যেই ব্যক্তি সময়কে কাজে লাগাইবে, সময়কে কাজে লাগাইবে। দুনিয়ার লাইনেও যদি কেউ সময়টারে কাজে লাগায়, আল্লাহ বলেন বান্দা তুই দুনিয়ার লাইনেই সফলতা অর্জন করবি। সময় মানব জীবনের অমূল্য এক সম্পদের নাম হলো সময়। বলে যে পৃথিবীর মধ্যে যে লাইনে মেহনত করবে, যে লাইনে সময়কে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সেই লাইনেই সফলতা দান করবেন। বুঝাবার জন্য যদি বলি, তাহলে বলতে হয় এই এলাকার দুইজন মুসলমান, দুইজন মানুষ যদি বিদেশের বাড়িতে পাড়ি জমায়, প্রবাস জীবন বসবাস করার জন্য ধরেন মালয়েশিয়া চলে গেল, দুইজন বাবার জমি বিক্রি করে মালয়েশিয়ার জমিনে পাড়ি জমাইল। পাড়ি জমানোর পর দুইজন 5 বছর করে বিদেশের বাড়িতে চাকরি করলো। চাকরি করার পর যখন 5 বছর ডিউটি শেষ হয়ে গেল, দেশে ফিরবে। এমন সময় একজনকে জিজ্ঞাসা করা হলো, কি অর্জন করেছো? 5টা বছর বাহিরে চাকরি করিয়া কি অর্জন করেছো? একজনায় ডাক দিয়া কয়, আমি আমার বাবার জমি বিক্রি করে আমি বিদেশের বাড়িতে পাড়ি জমিয়েছিলাম। আজ আমি আমার বাবার বিক্রি করা জমি ফেরত এনেছি এবং ঋণ করে আমি বিদেশের বাড়িতে এসেছিলাম। আজ আমি সেই ঋণগুলো পরিশোধ করেছি। শুধু তাই নয়, ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রোডের কিনারায় জায়গা কিনেছি। ময়মনসিংহ শহরে আমি 7 তলা বিল্ডিং করেছি। আজ আমার সফলতার কি হিসাব দিব? আমার সফলতার কোনো শেষ নাই। এখন আমি বাড়িতে যাব, নগদ আমার হাতের মধ্যে ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। এখন আমি দেশে যাব। দ্বিতীয় নাম্বার, বন্ধুকে যখন জিজ্ঞাসা করা হয়, বলো তুমি কি অর্জন করেছো? তোমার বন্ধু তো টাকা পয়সার অভাব নাই, তুমি কি অর্জন করেছো? বলে আমি কোনো কিছু অর্জন করতে পারি নাই। কেন অর্জন করতে পারো নাই? বলে অর্জন করতে পারি নাই, আমি আমার বাবার জমি বিক্রি করে বিদেশের বাড়িতে এসেছিলাম। বাবার জমি বিক্রি করা জমি ফেরত আনতে পারি নাই। এমনকি আমার দেশের বাড়ির মধ্যে একটা ভাঙ্গা ঘর আছে, বৃষ্টি আসলে ঘরের মধ্যে পানি পড়ে, ঘরটা পর্যন্ত মেরামত করতে পারি নাই। বিদায় লগ্নে এখন দেশের মধ্যে যাব, গাড়ি ভাড়া ছাড়া আমার পকেটে আর 1 টাকাও নাই। সফল বন্ধুকে যখন জিজ্ঞাসা করা হয়, বলো তুমি সফল হয়েছো, তোমার টাকা পয়সার অভাব নাই, তোমার বন্ধু কেন সফল হতে পারে নাই? একই ফ্লাইটে একই সময়ে একই ভিসা দিয়া 2 জন মালয়েশিয়ার বাড়িতে এসেছিলা। আজ তোমার বন্ধু সফল, তুমি কেন সফল হতে পারো নাই? তুমি কেন সফল হয়েছো, তোমার বন্ধু কেন সফল হতে পারে নাই? সফল বন্ধু ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ শুনো,
আমি কেন সফলতা অর্জন করেছি? আমি যেই দিন আমি মালয়েশিয়ার জমিনে পা রাখছি সেই দিন থেকে আমি অলসতা দূর করে দিয়েছি। আমার একটা সময় আমি অলসতা করে কাটাই নাই, ঘুমায় কাটাই নাই। আমার মূল ডিউটি ছিল 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি করেছি। 8 ঘন্টা মূল অফিসের ডিউটি করিয়া বেশি বেশি আমি ওভার ডিউটি করেছি। শুধু তাই নয়, ওভার ডিউটির ফাঁকে ফাঁকে যদি কোনো কাজ পেয়েছি তাহলে সেই কাজও করেছি। আর আমার অলস বন্ধু সে তো শুধু 8 ঘন্টা মূল ডিউটি করে নাকে তুল দিয়ে ঘুমিয়েছে। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আমার অলস বন্ধু নাকে তৈল দিয়ে ঘুমানোর কারণে নাকে তৈল দিয়ে ঘুমিয়েছে। 8 ঘন্টা ডিউটি ব্যতীত ওভার টাইম করে নাই, সময়কে মূল্যায়ন করে নাই, সময়কে মূল্য না দেওয়ার কারণে আজকে আমার বন্ধু দেশে ফিরবে খালি অবস্থায়, খালি হাত, পকেট শূন্য। দেশের বাড়িতেও বাড়ি করতে পারে নাই, কোনো কিছুই করতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আমি সময়কে মূল্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলতের কোনো অভাব নাই। আজকে আমি দেশে ফিরবো, আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। এটা সম্ভব হয়েছে একমাত্র সময়কে মূল্যায়ন করার কারণে, সময়কে মূল্য দেওয়ার কারণে। এই জন্য বলি বাবা, আজকে যারা রাত্র দীর্ঘক্ষণ পর্যন্ত বসিয়া বয়ান শুনছেন, আপনারা কিন্তু এই সময়কে মূল্যায়ন দিতেছেন, সময়কে মূল্য দিতেছেন। মনে করবেন না অযথাই ঘুম হারাম করে বসে আছি, এটা বাবার কিন্তু সুযোগ নাই। এই যে মুক্তার বাড়ির যুব সমাজ যে আয়োজন করলো, দীর্ঘ মেহনত করিয়া, কষ্ট করিয়া, শ্রম দিয়া যে আয়োজন করলো, সময়কে মূল্যায়ন করলো, নিজের পেশা বাদ দিয়া, নিজের কর্মকে বাদ দিয়া এর পিছনে মেহনত করলো, শ্রম দিল, টাকা পয়সা দিল, এই যে সময়কে মূল্যায়ন দিল। আর আপনারা সেই সময়কে মূল্য দিয়া এখন কোরআনের তাফসীর শুনতেছেন। মনে করবেন না অযথাই বসে আছেন। হাসরের মাঠের মধ্যে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত তুলবেন, ও বান্দা তাহাজ্জুদের সময় হয়ে গেছিল, সময়কে মূল্য দিয়া, সময়কে মূল্যায়ন করিয়া তারা কোরআনের কথাগুলো শুনেছিলা। আসো আসো আসো, আর দেরি করব না, যাও এই সময়ের মূল্যায়ন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাতের মেহমান বানায়া জান্নাতে প্রবেশ করায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে সময়কে মূল্যায়ন করলে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দাকে কদর করেন। সময় ব্যয় করার কারণে যে লাইনে সময় ব্যয় করবে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই লাইনেই তাকে সফলতা দান করবেন। ঠিক এই সময়ের কসমকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ তাআলা 30 নম্বর পারার মধ্যে সূরা বর্ণনা করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। ওয়াল আসরি ইন্নাল ইনসান, আল্লাহ বলেন সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কাফের আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই শুধু হিন্দুরা, আল্লাহ উল্লেখ করেন নাই শুধু মুসলমানরা, আল্লাহ উল্লেখ করেন নাই দাড়ি কাটনেওয়ালারা, আল্লাহ উল্লেখ করেন নাই দাড়ি রাখনেওয়ালারা, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত হবে না তারা 4 গুণ অর্জন করবে যারা, তবে ক্ষতিগ্রস্ত হবে না তারা 4টা গুণ অর্জন করবে যারা। আমার কথা যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিয়া বাবা বলবেন, কয় গুণ অর্জন করলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে না? 4 গুণ। কথা বুঝতেছেন? 4 গুণ অর্জন করলে বান্দা ক্ষতিগ্রস্ত হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, বানায়া কোনো কথা একটা কথাও বলবো না, স্বয়ং কোরআনের এই তর্জমা করে শেষ করব। আর যদি আপনারা শুনতে চান, যতক্ষণ শুনতে চান আপনাদেরকে তৃপ্তি ভরে শোনাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে ক্ষতিগ্রস্ত হবে না তারা 4 গুণ অর্জন করবে যারা। কয় গুণ? 4 গুণ অর্জন করবে যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না, আর বাকি সমস্ত মানুষ হবে ক্ষতিগ্রস্ত। 4টা গুণ আপনারা শুনবেন নাকি ঘুমে ধরছে? ঘুমে ধরছে? হ্যাঁ, ঘুমে ধরলে তো আগেই চলে যাইতাম, বলেন না কেন? যাদের ঘুমে ধরছে তারা তো চলেই গেছে, তাই না?
আরও যারা বাহিরে আছেন, যদি মনে চায় যে হুজুর আমারও ঘুমে ধরছে না, তাহলে আপনিও চলে আসেন, আমাদের দলে সামিল হয়ে যান। কি বলেন? হ্যাঁ, এখন কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। যুব সমাজ যে আয়োজন করছে, ইনশাআল্লাহ এই আয়োজনটা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তাহাজ্জুদের সময় আমরা পেশ করতে পারি। আল্লাহ তাকায় দেখো, দোয়া কবুলের সময় তোমার দরবারে হাত উঠাইছি। ইসলামের সবচাইতে বেশি খেদমত করেছে যুব সমাজ। এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, তাহাজ্জুদের সময় তোমার দরবারে হাত উঠাইলাম। অবশ্যই তুমি খালি ফেরত দিবা না, অবশ্যই তুমি খালি ফেরত দিবা না। আল্লাহ যদি একজন মানুষের দোয়া কবুল করেন, একজনকে উসিলা করে সবাইকেই কবুল করে নেবেন। কি বলেন? আপনি কি চান সেই দোয়ার মধ্যে আপনিও শামিল হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কবুল করে নেয় বলা যায় না। তো বলতেছিলাম, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কয় গুণওয়ালা? ওয়াজটা মুখস্থ করে নেন, বাড়িতে নিয়ে যাবেন। 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণের নাম হলো বাবা ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমান হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। ঈমান 3 জিনিসের নাম। 3টা জিনিস মুখস্থ করে নেবেন, মিলাইবেন, আমার ভিতরে আসেনি। আল্লাহ তাআলা বলেন 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমান বলা হয় তাকরির বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। অর্থাৎ কালেমা, আমার বাবা ছিল মুসলমান, বাবার করে জন্মগ্রহণ করেছে, এই জন্য কি আমিও মুসলমান। বিষয়টা কিন্তু আসলে এমন নয়। কালেমা তাকরির বিল লিসান, কালেমা জবান দিয়া স্বীকার করতে হবে। কালেমা কি করতে হবে? জবান দিয়া কালেমা স্বীকার করতে হবে। আবার তাসদিক বিল জিনান, কালেমার হাকিকত অন্তর দিয়া বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে হুজুর আমি কালেমা স্বীকার করলাম, কিন্তু এর ভিতরে কি আছে এটা আমি মানি না, সে মুসলমান হতে পারবে না। আবার যদি বলে সব মানি কিন্তু মুখে বলতে পারবো না, তাহলে সেও কি না? বুঝাবার জন্য আপনাদেরকে আমি উদাহরণ দেয়া যাই। নবীর চাচা আবু তালেব জিন্দিগি ভর নবীজির খেদমত করেছে, নবীজির সেবা করেছে, নবীজিকে লালন পালন করেছে, নবীজিকে বড় করেছে। পিতার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই। এই আবু তালেব নবীজির শরীরে এমন কোনো জায়গায় নাই চুম্বন করে নাই, মুহাব্বতে চুম্বন করে নাই। এই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, পয়গম্বর মাতার কিনারায় ডাক দিয়া কয়, ও চাচা, মক্কার মধ্যে মানুষেরা আমার শত্রু, এই মক্কা শহরের মধ্যে সবাই আমার শত্রু, একমাত্র আপনি হলেন আমার আপনজন। আমার বাবার অভাব কোনোদিন আপনি বুঝতে দেন নাই, পিতার অভাব আপনি পূরণ করেছেন। ও চাচা আবু তালেব, আজ আপনি বিদায় লগ্নে চলে যাবেন, একটা বার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব কয়, বাতিজা রে, না আমি কালেমা পড়তে পারবো না। মরণের আগে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মানুষেরা বলবে আমি আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে চুনকালি মারছি। না, আমি কালেমা পড়বো না। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, ও চাচা আবু তালেব, এখানে মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় নেতৃত্ব স্থানীয় মানুষেরা উপস্থিত, এই জন্য বুঝি আপনি ইতস্ত বোধ করছেন, এই জন্য কি আপনি লজ্জা বোধ করছেন? ও চাচা গো, আপনার যদি লজ্জা হয় তাহলে আমার কানটা আপনার ঠোঁটের কিনারায় লাগায় দে। আপনি ঠোঁটটা লড়ায় লড়ায় আস্তে আস্তে আপনি কালিমাটা পড়ে নেন। এরপরেও আবু তালেব কই, বাতিজা রে, না আমি কালিমা পড়তে পারবো না, কালিমা পড়তে পারবো না। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি গাল বেয়ে বেয়ে যখন পড়তেছে, এবার নবীজি ডাক দেয়া কই, চাচা গো, হাসরের মাঠের মধ্যে যখন সবাই জান্নাতি হয়ে যাবে, আমি দেখবো আমার প্রিয় চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। চাচা গো, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমি বাতিজারে যদি নবী মানতে কষ্ট হয়, বাতিজারে যদি আপনি নবী মানতে না পারেন গো চাচা, তাহলে আপনার নবী মানতে হবে না, বাতিজারে নবী বলে স্বীকার করতে হবে না। আপনি একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তিটা যদি আপনি দিয়ে দেন, তাহলে এতটুকুই হবে। এবার আবু তালেব ডাক দেয়া কই, বাতিজারে, তোমাকে কেন আমি নবী মানতে পারবো না? কারণ তুমি তো সত্য নবী, তোমার উপর আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দিয়েছে, এটা সত্য, আমি বিশ্বাস করি এবং জানি। আল্লাহ তোমার উপর কোরআন নাজিল করছে, এটাও সত্য, আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাসালাতের দায়িত্ব দিয়েছে, আমি বিশ্বাস করি, জানি। কিন্তু বাতিজা, আমি মুখে স্বীকার করতে পারবো না। আল্লাহ একই কথা আমি জানি, কিন্তু
আমি জবান দিয়ে স্বীকার করতে পারবো না, জবান দিয়ে স্বীকার করতে পারবো না। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দেয়। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়া পাঠায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মৌলবী হরগজ না গুফতা তা না গুফতা মৌলানা হরগজ না গুফতা তা না গুফতা মুস্তফা হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ তাআলা আয়াতখানা পাঠিয়ে দিয়া পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত বানাইতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। পৃথিবীর কাউকে আমি হেদায়েতের মালিক বানাই নাই, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। পৃথিবীর কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনাদের নিকট আমার প্রশ্ন, আবু তালেব নবীজিকে বিশ্বাস করত, আল্লাহ এক এই কথা বিশ্বাস করত, নবীজি সত্য নবী এই কথাও বিশ্বাস করত, কিন্তু মুসলমান হইতে পারে নাই, কালেমা কপালের মধ্যে জুটে নাই। তার কারণ কি? তার কারণ হলো সে অন্তর দিয়ে বিশ্বাস করেছিল কিন্তু জবান দিয়ে স্বীকার করে নাই, জবান দিয়ে কালেমা স্বীকার করে নাই, এই জন্য সে কি মুসলমান হইতে পারে নাই, হেদায়েত তার কপালে জুটে নাই। তাহলে বলতেছিলাম ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বর তাকরির বিল লিসান, কালেমা জবান দিয়ে স্বীকার করতে হবে, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে কালেমাকে বিশ্বাস করতে হবে। কালিমার ভিতরে কি আছে? আল্লাহ এক, নবীজি তার প্রেরিত রাসূল, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে বললেই হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করলে হবে না, জবান দিয়ে স্বীকারও করতে হবে। 3 নম্বর আমাল বিল আরকান, এই কালেমা তোমার জবান দিয়ে স্বীকার করার পরে অন্তর দিয়ে বিশ্বাস করার উপরে তোমার উপর কিছু দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্বগুলো পূর্ণাঙ্গরূপে মানতে হবে। সেই আমলগুলো তোমার করতে হবে। কালেমা ঈমান আনার পর তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়াত কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ফরজিয়াত বিধানগুলো মানতে হবে। 1 নাম্বার, মুসলমান হওয়ার পর ঈমান আনার পর সর্বপ্রথম তোমার উপর যেই দায়িত্ব অর্পিত হয় সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজ পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, নামাজ আদায় করতে হবে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, মুসলমানের ঘরে সন্তান হইয়া, হাজী সাহেবের সন্তান হইয়া আমরা নামাজ পড়ি না, এমনকি মুসলমানের কোনো চিহ্ন আমাদের শরীরের মধ্যে নাই। অথচ মায়ার নবী যেই দিন মেরাজের রাত্রে মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসার পথে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতের জন্য হাদিয়া। পয়গম্বর যখন 50 ওয়াক্ত নামাজ দিয়া নিচের দিকে আসে, পথের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবীর সাথে। মুসা নবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি রিটার্ন ঘুরে যান, আল্লাহর কাছ থেকে গিয়ে কিছু নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর আবার উপরে চলে গেলেন, যায় কয়, মালিক গো, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায়া দিলেন, 45 ওয়াক্ত নিয়ে পয়গম্বর নিচের দিকে রওনা হয়ে গেলেন। আবার মুসা নবী কয়, ও পয়গম্বর, আপনার উম্মত এটাও পালন করতে পারবে না, আরো কমায় নিয়ে আসেন। এভাবে যাইতে যাইতে যাওয়া আসা করতে করতে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে যখন রওনা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মত 50 ওয়াক্ত মানতে পারবে না, আদায় করতে পারবে না, দুর্বল, এই জন্য 5 ওয়াক্ত নিয়ে গেলেন। নবী গো, আমি কথা দিলাম, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ নেকি দেওয়ার বেলায় 5 ওয়াক্ত নামাজের নেকি দিব না, 5 ওয়াক্ত নামাজের নেকি দিব না, নেকি দেওয়ার বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের নেকি দিব। বলেন সুবহানাল্লাহ।
আমক নাসাসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এবার শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় ফরমান, আমার উম্মত যদি এশার নামাজ পড়িয়া বা জামাত এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমায়া যায়, আবার ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ আদায় করে গো, বান্দা ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করলো, সেই ঘুমানো অবস্থার সময়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকের পাল্লায় ওজন দিয়া দিব। একমাত্র মায়ার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সুযোগ দিয়েছেন গো। আমার মায়ার নবীর বরকতে, মায়ার নবীর মুহাব্বতে, নবীজির মুহাব্বতে যদি না হইতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেউ বানাইতেন না। যদি মায়ার নবীর মুহাব্বত না থাকতো, আপনি আমি এখানেও বসে থাকতে পারতাম না। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, আলম হুয়া উসকি পয়দা ইশকে উজালা, শফিউল উমাম হামারা নবী রোজে কিয়ামত, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशफ्फा नामे मोहम्मद अहमद, एतोआत रसूलुल्लाह तो जिंदगी बर्बाद करना। अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ, আল্লাহর নাম নিতে ভয় আসেনি? আল্লাহর নামটা একটু মায়া লাগে, মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। চলবে না বন্ধ করে দিব? চলবে? কোথায় বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, ঈমান আনার পর সর্বপ্রথম আপনার উপর যেই দায়িত্ব অর্পিত হবে সেটা হলো কি? সেটা হলো নামাজ। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, নামাজের ব্যাপারে আমাদের যত বড় অলসতা। যদি বলা হয় ভাই চলেন না নামাজটা আদায় করে নেই, কয় আমার কাপড় ঠিক নাই। কেন আপনার কাপড় কি হয়েছে? প্রস্রাব করে ঢিলা লই নাই, আছে না নাই? কয় প্রস্রাব করে পানি নিতে পারি না। এ ভাই আপনি কেমন মুসলমান, প্রস্রাব করে আপনি ঢিলা পর্যন্ত নিতে পারে নাই। আজ বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানের সন্তান হইয়া প্রস্রাব থেকে পবিত্র থাকে না। মুসলমানের সন্তান হইয়া ফজরের নামাজের সময় ডায়াবেটিস থেকে বাঁচার জন্য ফজরের আগে ঘুম থেকে উঠিয়া রাস্তার মধ্যে দৌড়ায়, ডাক্তারের পরামর্শ মানিয়া ডায়াবেটিস রোগ থেকে বাঁচার জন্য বান্দা রাস্তায় দৌড়ায়। অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য বান্দা মসজিদে যায় না, ঠিক কিনা? ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব নামাজ। ঈমান হলো তিন জিনিসের নাম, তাকরির বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নাম্বার হলো এরপর যেই দায়িত্ব আসে নামাজ অথবা যেই হুকুম ফরজিয়াত বিধানগুলো, সেই বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে মানা। তাহলে একটা বিষয় বুঝাইলাম, সেটা কি? একটা বিষয় বুঝাইলাম, সেটা হলো ঈমান। ঈমানটা কি বলে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন 4 জিনিস অর্জন করলে, 4 গুণওয়ালা হলে বান্দা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। আর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না কারা? 4 গুণ অর্জন করবে জানা। 4 গুণের 1 নাম্বার গুণ ঈমান। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। এবার 2 নাম্বারটা যেতে পারি নাকি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার গুণের নাম হলো আমলে সালেহ। 2 নাম্বার গুণের নাম কি বলেন?
আমলে সলে বা নেক আমল। যে বান্দা নেক আমল করবে সে কি হবে না, পথভ্রষ্ট হবে না। যে নেক আমলওয়ালা হবে, নেক আমল করবে, সে গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, বরং আল্লাহর সফলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমলে সলে কাকে বলে? বলে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো আমলে সলে বা নেক আমল করা। গুনাহ না করার নামই হলো আমলে সলে। আর আমলে সলে যেই ব্যক্তি করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই জান্নাতের কথা শোনায় আলোচনা গুছায় নিব। প্রায় 3টা বেজে যাইতেছে। কত বাজে? 1টা। কতক্ষণ চলবে? হ্যাঁ, আচ্ছা, আলোচনা গুছাইতে পারি নাকি? এতক্ষণ পরে তো আপনারা আগামীকালকে কাজের ক্ষতি হবে, নামাজের ক্ষতি হবে, হবে না? হ্যাঁ, ক্ষতি হবে না? তো গুছিয়ে ফেলি। আপনারা মনোজাত না করে যাবেন না তো? আমার সাথে একটু থাকেন, কি বলেন? হ্যাঁ জি, নামাজ মোনাজাতের পরে তবারক আছে কিন্তু। 4টা শেষ করব, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন তাহলে শেষ করব। বলতেছিলাম গুনাহ না করার নামই কি? আমলে সলেহ। আমলে সলেহ যেই ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। পুরস্কারের কথা শুনবেননি? আজকে যদি এখানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত হয়, বলে ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে পুরস্কার দেওয়া হবে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে পুরস্কারটা নিতে পারবে সে বড় গৌরবান্বিত মনে করবে। প্রধান উপদেষ্টার কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন যে নেক আমল করবে তার জন্য পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় যে নাকি নেক আমল করবে, নেক আমলওয়ালার জন্য আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের মধ্যে কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সব পুরস্কারের কথা বলা সম্ভব হবে না। একটা পুরস্কারের কথা যুবক ভাই তোমাদেরকে শোনায়া যায়, দিলের কানটা লাগায়া শোনো। যারা বাড়িতে শুয়ে আছো, সজাগ শুয়ে আছো, দিলের কানটা লাগায়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা যদি নেক আমল করতে পারো তোমার জন্য জান্নাতের মধ্যে আমি কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এর মধ্যে একটা পুরস্কার হলো হুরগেলমান। যারা দুনিয়ার মধ্যে বাদ্য বাজনা শুনবে না, গান শুনবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে সুন্দর রমণী হুরগেলমান বলে হুরগেলমানরা আসিয়া বলবে আই আবাদান, আমরা হইলাম তোমাদের জন্য চিরস্থায়ী, কোনোদিন তোমাদেরকে ছাড়িয়া যাইব না। দুনিয়ার বিবিরা হয়তো তুমি বিবিকে তালাক দিছো, না হয় বিবি তোমারে তালাক দিছে, না হয় বিবি তোমাকে রাখিয়া মরে গেছে, না হয় তুমি বিবির আগে মরে গেছো, কিন্তু জান্নাতের মধ্যে কোনো মরণ নাই, জান্নাতের মধ্যে কোনো তালাক নাই, জান্নাতের মধ্যে কোনো দূরত্ব নাই। হুরগেলমানেরা আসিয়া বলবে আই আবাদান, আমরা হইলাম চিরস্থায়ী, কোনোদিন তোমাদেরকে ছাড়িয়া যাইব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। এই যে যুবক আমাদের যে চামড়া, এই যে ফুটফুটে চামড়া, সেই যুবক অবস্থায় চামড়া থাকবে, আমাদের চামড়া কোনোদিন ঢিলা হইবে না। দুনিয়াতে তোমাদের বিবিদের চামড়া বৃদ্ধ অবস্থায় ঢিলা হয়ে যাইতো, তোমার স্ত্রী বৃদ্ধ হয়ে যাইতো, দাঁত পড়ে যাইতো, কিন্তু জান্নাতে হুরগেলমানরা কোনোদিন বৃদ্ধা হইবে না, দাঁত পড়বে না, চামড়া কোনোদিন ঢেলা হইবে না, তাদের সৌন্দর্য কোনোদিন নষ্ট হইবে না। শুধু কি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলে দেন ও বান্দা জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন সুন্দর হুরগেলমান আমি রেখেছি যা দুনিয়াতে কোনোদিন তোমরা তোমাদের হাত স্পর্শ করে নাই, তোমাদের চোখ কোনোদিন দেখে নাই, তোমাদের কান কোনোদিন শ্রবণ করে নাই, এমনকি তোমাদের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। দুনিয়ার বিবিদের নাকের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, মুখের মধ্যে দুর্গন্ধ, পেটের মধ্যে ময়লা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা জান্নাতের মধ্যে তোর জন্য আমি এমন একটা হুরগেলমান রেখেছি যার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, পেটের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই। এমনকি এরা যদি দুনিয়ার মধ্যে একবার থুতু নিক্ষেপ করে গো, দুনিয়ার সাগরগুলো মেশকে আম্বরের ন্যায় ঘ্রাণযুক্ত হয়ে যাবে।
ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যখন নাকি এই যে ফের ঘুরগেলমানরা আসিয়া বলবে ওয়া নাহনুর রাদিয়া, আমরা তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, কোনোদিন বেজার হইব না। দুনিয়ার বিবির মন রাখতে যায় মানুষ কত কষ্ট করে, মার্কেট করে দেওয়ার পর বিবির মন শান্তি হয় না, বলে পাশের বাসার ভাবি 20,000 টাকার মার্কেট করছে, আমাকে কেন 30,000 টাকার করে দিছো, আমাকে আরো বেশি করে দিতে হবে। এরপরও মন পায় না, মন পাওয়া যায় না। আর জান্নাতি হুরগেলমানরা আসিয়া বলবে, ও যুবক, ও জান্নাতি যুবক, কোনোদিন তোমাদের উপর বেজার হইব না, তোমাদের উপর কোনোদিন নারাজ হইব না, চিরস্থায়ী সন্তুষ্ট হইয়া গেলাম। কথা তো অন্যদিকে নিয়ে যাইতেছিলাম, বলতেছিলাম 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল, 3 নাম্বার গুণ কি বলবো নাকি বলে আলোচনা গোছায় নেই নাকি। 3 নাম্বার গুণের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় সৎ কাজের আদেশ। যারা সৎ কাজের আদেশ করে তারাও সেই গুণে গুণান্বিত। আজকে এই যে যুব সমাজ মাহফিল করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন, এটাও সেই গুণে গুণান্বিত হয়েছে। আলোচনা দীর্ঘায়িত করব না। 4 নাম্বার গুণের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য। যার ভিতরে ধৈর্য আছে সেও কোনোদিন পথভ্রষ্ট হবে না, যার ভিতরে ধৈর্য আছে সে কোনোদিন গুমরা হবে না। ধৈর্যওয়ালা ব্যক্তিও সেই গুণে গুণান্বিত হয়ে যাবে। ধৈর্যের ব্যাখ্যা যদি দিতে যাই ফজরের আজান দিবে, ধৈর্যের ব্যাখ্যা যদি দিতে চাই কি হবে, ফজরের আজান হবে ইনশাল্লাহ। আজকে আর সেই ব্যাখ্যা দিব না। 4টা গুণ শুধু আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, সময়ের কসম খেয়ে বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতিগ্রস্ত নয় তারা 4 গুণ অর্জন করবে যারা। 4 গুণ কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 4 নাম্বার হলো ধৈর্য। এই গুণগুলো যার ভিতরে আছে সে কোনো সময় পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। মুহতারাম হাজিরিন, আলোচনা আমি অল্পতেই গুছিয়ে নিলাম, কারণ দীর্ঘক্ষণ হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেছে, বেশি কথা বলাটা এটা তবিয়তের বাহিরে। ইতিপূর্বে বহু বক্তাগণ, আলোচকগণ আলোচনা করেছেন, আমার আসতেও হয়তো লেট হয়ে গেছে। আসলে আমি কিন্তু আপনাদের নিজের মানুষ না। আমার শৈশবকালের এখানে একটা বছর আমি আপনাদের এলাকায় কাটাইছি। আমাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। আপনাদের মসজিদের যে সাবেক ইমাম সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি আমার সাথী ভাই। হ্যাঁ, আমি যখন শিকারিকান্দা মাদ্রাসায় 1টা বছর লেখাপড়া করছিলাম, উনি আমাকে বলছেন যে আপনি আমার সাথে আসেন, আমার সাথে খানা খাইবেন। ওনার সাথে আমি খানা খাইতাম। এরপরে দেখেন আল্লাহর কি মেহেরবানি, আমি কিন্তু নাজমুল ভাইদের ঘরে লজিং খাইছি 1 বছর। নাজমুল ভাই আছে না, মুয়াজ্জম কাকা, ওনার ঘরে আমি 1 বছর লজিং খাইছি। ওনার বাসা থেকে খানা দেওয়া যাইতেন, মসজিদে খানা খাইছি। হ্যাঁ, এরপরে আমি 1 বছর এখানে লেখাপড়া করছি। হয়তো অনেকেই চিনতে পারছেন বা অনেকে চিনতে পারছেন না। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার কারণে আসা হয় না। বাংলার বিভিন্ন অঞ্চলে দৌড়াই, কথা বলি, এদিকে আসার সুযোগ হয় না। যাক, আলহামদুলিল্লাহ কোনো ওসিলাতে সুযোগ হয়েছেন। মহব্বতের ভাই, আজকে আমার আরও 2টা প্রোগ্রাম ছিল, সর্বশেষ একটা প্রোগ্রামে কথা না বলেই চলে আসছি ওনার মহব্বতে বা আপনাদের মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, এই জন্য সাক্ষাৎ হয়েছেন। মোনাজাত করে দেব। সর্বোপরি শুকুর যে যুব সমাজ এই আয়োজন করেছেন, এটা বড় হিম্মতের কাজ, হেকমতের কাজ, বড় উদার মনের পরিচয়। তারা দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, অর্থ দিয়েছেন, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই শ্রমকে, অর্থকে কবুল করেন এবং প্রতি বছর যেন তারা এই কুরবানি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলেন আমিন। মোনাজাত হয়ে যাবে। আরও কেউ কিছু বলবে কি?